আসসালামু আলাইকুম। ভেরিকোসিলে কি কি উপসর্গ হয়? ম্যাক্সিমাম টাইমে এটি হচ্ছে খুবই নীরব ঘাতক। অনেক সময় রোগীরা বুঝতেই পারেন, বিশেষ করে গ্রেড 2 বা 3 এর দিকে চলে যায়, অথবা তার সঙ্গে বাচ্চা কনসিভের হিস্ট্রি থাকে, হচ্ছে না বাচ্চা কনসিভ। তো সেক্ষেত্রে এটা অনেক সময় আল্ট্রা করে ধরা পড়ে যে আসলে এটি ভেরিকোসিল। তো তার আগে অনেকেই এটাকে গুরুত্ব দেন না। অন্ডকোষে খুব ব্যথা হয় বা হচ্ছে অন্ডকোষটা ফুলে থাকে, ভারী লাগে। এটাকে অনেকেই আসলে ওইভাবে মূল্যায়ন করে। তো এর সঙ্গে যখন কনসিভের হিস্ট্রি ইস্যু চলে আসে তখনই এটি মূল্যায়নের বিষয় হয়ে দাঁড়ায়। কি কি উপসর্গ হয় আসলে ভেরিকোসিলে? ভেরিকোসিলে প্রথমত হচ্ছে যে আপনার যে টেস্টিস অন্ডকোষ এটি অনেক ভারী লাগবে, টান অনুভূত হবে। আপনি খুব ভারী কাজ করতে পারবেন না, দাঁড়িয়ে বেশিক্ষণ থাকতে পারবেন না, ব্যথা শুরু হবে। কিন্তু যখন শুয়ে পড়বেন ব্যথাটি কমে যাবে। এবং আপনি যখন হাত দিয়ে আপনার স্ক্রোটাম বা অন্ডকোষ ধরবেন বা দেখবেন মানে কেঁচোর ব্যাগের মতো আপনি ফিল পাচ্ছেন, যে অনেকগুলো কেঁচো মনে হয়, যেটাকে ব্যাগ অফ ওয়ার্মস বলে, কেঁচোর ব্যাগের মতো মনে হয়। এগুলো হচ্ছে ভেরিকোসিলের উপসর্গ। এখন ভেরিকোসিল হলে আমাদের কি কি সমস্যা হতে পারে? বিশেষ করে এটি পুরুষ বন্ধ্যাত্বের একদম প্রধান কারণ। এই ভেরিকোসিল বিশেষ করে আমাদের স্পাম আমরা যখন সিমেন অ্যানালাইসিস করি, অনেক সময় আমরা অ্যাজোস্পার্মিয়া দেখি পেশেন্টের, অ্যাস্থেনোজোস্পার্মিয়া, টেনাটোজোস্পার্মিয়া, এই ধরনের প্রবলেম হয়। মানে যেহেতু ভেরিকোসিলের কারণে অন্ডকোষের তাপমাত্রা অনেক বেশি বাড়ছে, যার কারণে হচ্ছে শুক্রাণু উৎপাদন হচ্ছে না। প্রথম অবস্থায় এটা শুক্রাণু উৎপাদন কমে যাচ্ছে, যার কারণে অলিগোস্পার্মিয়া থেকে শুরু করে এটা আস্তে আস্তে অ্যাজোস্পার্মিয়ার দিকে টার্ন করতে পারে। এবং এই যে যেহেতু অনেক তাপমাত্রা বেশি, স্পাম ঠিক মতো প্রোডাকশন হতে পারছে না, তার পাশাপাশি হচ্ছে আমাদের যেহেতু এখানে অক্সিডেটিভ স্ট্রেস নামে একটা কথা আছে, সেটা বাড়ছে। সেটার কারণে আসলে আমাদের যে শুক্রাণু, তার যে ডিএনএটাকে নষ্ট করে ফেলছে। ডিএনএ নষ্ট হওয়ার কারণে শুক্রাণুর যে স্বাভাবিক গঠন বা আকার আকৃতি এটা নষ্ট হয়ে যায়। অস্বাভাবিক, মানে স্বাভাবিকের তুলনায় বেশি অস্বাভাবিক পরিমাণে শুক্রাণুর আকৃতি নষ্ট হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি টেরাটোজোস্পার্মিয়া ডেভেলপ করছে। পাশাপাশি হচ্ছে শুক্রাণুর মোটালিটি কমে যাচ্ছে, মানে শুক্রাণু ঠিক মতো চলাচল করতে পারছে না, চলাচল কমে যাচ্ছে, যেটাকে আমরা অ্যাস্টেনোজোস্পার্মিয়া বলছি। এগুলো তো হচ্ছে একদম বাচ্চা কনসিভের, আমি যদি বলি পুরুষ বন্ধ্যাত্বের প্রধান কারণ ভেরিকোসিলের ক্ষেত্রে। তো যদি এরকম কোনো সমস্যা হয়, কনসিভের হিস্ট্রির সঙ্গে আপনার টেস্টিসে আপনি এরকম সমস্যা বোধ করছেন, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তার হচ্ছে এটা দেখবে যে আসলে কি প্রবলেম, তারপরে সেভাবে ট্রিটমেন্টটা হবে। আদারওয়াইজ যদি এই সমস্যাটাকে আপনি যেহেতু বুঝতে খুব সহজেই রোগীরা প্রথম 2 গ্রেডে থাকলে বুঝতে পারে না, যদি গুরুত্ব না দেন তাহলে এটি প্রধানতই পুরুষ বন্ধ্যাত্বের কারণ হয়ে দাঁড়ায়। ধন্যবাদ সবাই।